বেটে নেব পোস্ত, কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা, আর এখানে আছে সরিষা আর নারকেল। এখানে তো আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। উস্তা ভাজা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। প্রথমে দেব গাজর আর আলু, কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো ভেন্ডি, নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু আদা ভাজা করে নেব। কষানো হয়ে গেছে, নামিয়ে নেব। বসিয়ে দেবো কড়াই, দিয়ে দেবো তেল, দেবো লঙ্কা ফোড়নে, কালো জিরে ফোড়নে, দিয়ে দেবো তেজপাতা, দেবো পেঁয়াজ কুচি, একটু কষানোর পরে দিয়ে দেবো রসুন কুচি। এবারে দেবো টমেটো কুচি, ভালো করে কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, ওটা যেটা আছে ওটাও গলে যাবে। এবারে দেবো পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, সরিষা বাটা, দেবো জল, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই কড়াইতে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছটা এখানে আস্তে আস্তে করে ভাজা হবে আমার তরকারির সাথে সাথে। চিংড়ি মাছে দেবো একটু লবণ, দেবো একটুখানি হলুদ, ভালো করে ভেজে নেবো মাছটা। এখানে আমি মশলা দিয়ে দেবো বাদ বাকি। দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একেবারে আস্তে আস্তে জাল দিতে হবে মশলা কষানোর সময়। দেবো ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর একটু কষাবো ভালো করে। এখানে আছে টক দই, আমি কিন্তু নিজেই দই পাতাই, কেনা দই না, কারণ এই দই খাওয়ার পরে পরবর্তীতে আবার এই বাটিতেই দই পেতে দিলে দই হয়ে যাবে। এবারে জল টেনে এসছে, দিয়ে দেবো দই। এবার একটু ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। দিয়ে দেবো বাটিতে ধুয়ে একটুখানি জল। এদিকে আমার মশলা ফুটে উঠেছে, এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গাজর আর আলু। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে দেবো ভেন্ডি। হয়ে এসছে, দিয়ে দেবো ভেন্ডি। এইভাবে বন্ধুরা রান্না করে খান, আশা করি ভালো লাগবে। আমি ধনে পাতা দেবো না, দেবো আর একটু চিনি স্বাদ মতো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে আর একটু ভেন্ডিটা সিদ্ধ হলেই মিনিট 5 পরে নামিয়ে নেব। আগে একটু ঢেকে দেবো। দেখে নেব হয়েছে কিনা সিদ্ধ, আর একটু হবে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। দেবো একটু গরম মশলা, স্বাদ আনার জন্য দেবো একটু চিনি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল ভেন্ডি
ভেন্ডি পোস্তও বলতে পারেন, নারকেল ভেন্ডি বলতে পারেন, বা চিংড়ি ভেন্ডি বলতে পারেন, যা আপনাদের ইচ্ছা। দই ভেন্ডিও বলতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভেন্ডির রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগছে। আশা করি এক ভেন্ডিতেই খাওয়া হয়ে যাবে।